প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকে নিয়ে আসছি পাটিগণিত থেকে কৌশল। যে অঙ্কগুলি এখানে তুলে ধরবো, এই ধরনের অঙ্ক প্রায় দেখা যায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এমন প্রশ্ন এসেছে। তো অঙ্কগুলি আমরা করতে পারবো, যেটা মূল বিষয় হয়ে দাঁড়ায়, সময়টা একটা বিষয় হয়ে দাঁড়ায়। খুব কম সময়ে আমরা কিভাবে করব। প্রথমে একটি অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটি হচ্ছে, এক ব্যক্তি তাঁর টাকার 20% স্ত্রীকে দিলেন। এক ব্যক্তি তাঁর টাকার 20% স্ত্রীকে দিলেন, বাকি টাকার 25% পুত্রকে দিলেন। তার কাছে এখন 480 টাকা রয়েছে। তাহলে স্ত্রীকে আর পুত্রকে দেবার পর ওই ব্যক্তির কাছে 480 টাকা রয়েছে। এখন প্রশ্ন হলো, প্রথমে ওই ব্যক্তির কাছে কত টাকা ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এবার একাধিক অপশন থাকবে। এ 600 টাকা, বি 900, এইভাবে অপশন থাকবে। সি 800, 1200। আমরা কোনটা অ্যান্সার করব? অঙ্কটা করতে গেলে তো অনেক সময় লাগবে, করতে তো আমরা সবাই পারবো। ধরে নেব যে ওই ব্যক্তির কাছে প্রথমে X টাকা ছিল। এবার অঙ্কটা যে পাটিগণিতের যে পদ্ধতি আছে এগিয়ে যাব, তাতে করে অনেকটা সময় লেগে যাবে। তো সেই পদ্ধতিতে যাচ্ছি না, একেবারে সরাসরি ট্রিক্সে চলে যাচ্ছি। কিভাবে আমরা করব? আমরা প্রথমে লিখব, ওই ব্যক্তির কাছে ছিল 480 টাকা ছিল, ইন্টু 100, শতকরা অঙ্ক তো 100। এবার কি লিখবো? নিচেতে একটা 100 লিখব। তাহলে 100/100 লিখলাম। এইবার স্ত্রীকে দিয়েছি 20%, এটা এখান থেকে মাইনাস করে দিলাম, ইন্টু আবার 100 লিখবো, তলায় 100 লিখবো। 25% পুত্রকে দিয়েছি, এইটা স্ত্রীকে দিয়েছে -20 লিখেছি, এটা পুত্রকে দিয়েছে -25 এখানে লিখেছি। এবার এটা আমরা ক্যালকুলেশন করবো। এটা তো আমরা করতে পারবো, একেবারে ইজি। 480 ইন্টু এটা 100, এটা বিয়োগ করলে 80 হবে, ওটা বিয়োগ করলে 100/75 হবে। 100/75, 75। এটা এবার যদি আমরা কাটি, 25 দিয়ে এখানে কাটছি 3, 25 দিয়ে এটাকে কাটলে 4, এবারে চলে আসছে 3 দিয়ে এটাকে 3 1 3 16 48, 160। এটা আছে 4 1 কে 4, 4 20 80, 20 1 20, এটা 5 পড়ে আছে, 5 আর 160 পড়ে আছে। তাহলে 5 16 80, আর এই শূন্যটা আছে 800। তাহলে উত্তরটা, ওই ব্যক্তির কাছে প্রথমে 800 টাকা ছিল। ওই ব্যক্তির কাছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার, 800 টাকা ছিল ওই ব্যক্তির কাছে। আরেকবার বলি, স্ত্রীকে এবং পুত্রকে দেওয়ার পর 480 টাকা ওই ব্যক্তির কাছে ছিল। 480 ইন্টু 100/100 ইন্টু 100/100 লিখে দেওয়ার পর, এখানে স্ত্রীকে দিয়েছে 20%, 20টা মাইনাস করলাম, পুত্রকে দিয়েছে 25%, 25টা মাইনাস করে দিলাম, এটা ক্যালকুলেশন করলাম, চলে এলো উত্তর। আরো একটি এক্সাম্পল নিয়ে আসছি। প্রথমে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। অতি পরিচিত একটি অঙ্ক, আমরা চিনতে পারছি অঙ্কটা। দুধের দাম 20% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবার দুধের খরচ একই রাখতে চান, তাহলে দুধের ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে, কমাতে হবে? ব্যবহারটা কমাতে চান, খরচটা তিনি একই রাখতে চান, তাহলে শতকরা কত কমাতে হবে? চেনা লাগছে অঙ্কটা, বহুবার পরীক্ষা এসেছে, কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে অঙ্কটিকে। তবে চিনি দিয়ে অঙ্কটা থাকে, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, একই ব্যাপার। চিনি থাক, দুধ থাক, বা অন্য কোনো জিনিস থাক, ব্যাপারটা একই। এবার এটা আমরা কৌশলে কিভাবে করব? আমরা অঙ্কটা, যারা দেখছি ভিডিওটা, অঙ্কটা আমরা অনেকেই করতে পারবো, এমন কিছু শক্ত অঙ্ক নয়। আর উত্তরটাও আমাদের চেনা, 16 পূর্ণ 2-3% উত্তর হবে, চেনা অঙ্ক।
কিন্তু কৌশলে কিভাবে করব যারা জানেন না দেখতে পারেন কৌশলটি। প্রথমে কি করব, 100 লিখব আর এর তলাতেও নিচেতেও 100 লিখবো, অর্থাৎ 100/100 লিখব। এইবার কি করব, একবার ইনটু বৃদ্ধি, এটা গুণ চিহ্ন আছে, ইনটু বৃদ্ধি আর একবার প্লাস বৃদ্ধি যোগ। এই ট্রিক্সটা মনে রাখলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে। 100 ইনটু বৃদ্ধি আর 100 প্লাস বৃদ্ধি। এবার আমরা এই ছোট্ট ক্যালকুলেশনটায় চলে যাব। 100/100 বৃদ্ধি কত, তো 20 ইন্টু 20 20 আর প্লাস 20। এইটা ক্যালকুলেশন করা তো কোনো ব্যাপারই নয়, সমান উপরে 100 ইন্টু 20 আর নিচে থাকছে 120। এবার আমরা কাটাকাটি করে দেব, এইটা কাটলাম, এই শূন্য কেটে দিলাম। এবার কি করব, 2 1 আর 2 6, 6টা কেটে 3 লিখলাম, এটা কেটে 50 লিখলাম, তাহলে 50 এর 3, 50 এর 3, আর এটাই হচ্ছে 16 পূর্ণ 2/3%। 16 পূর্ণ 2/3%। আমরা উত্তরটা অনেকেই জানি, এটা প্রশ্নটা দেখেই অঙ্কটা দেখেই বলতে পারবো 16 পূর্ণ 2/3% উত্তর হবে। কিন্তু ওই শতকরাটা যে 20%টা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আর কিন্তু 16 পূর্ণ 2/3% উত্তর আর থাকবে না, সেক্ষেত্রে উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু টেকনিকটা এইটাই। আরেকটি মজার অঙ্ক নিয়ে আসছি, গড় অঙ্ক, খুব ইন্টারেস্টিং। পর পর 7টি সংখ্যার গড় 50, বৃহত্তম সংখ্যাটি কত? প্রায় দেখা যায় কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন আসছে। পরপর 5টি সংখ্যার গড় দেয়া থাকে, বৃহত্তম সংখ্যাটি কত বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত জানতে চাওয়া হয়, একাধিক অপশন থাকে। তো আমরা কৌশলটা যদি না জানি, না জেনে থাকি, তাহলে কিন্তু দ্রুত অ্যান্সার করা খুব কঠিন হয়ে পড়বে। সময়টা বিষয় আছে, কম সময় করতে হবে। এই ধরনের অঙ্কের জন্য রয়েছে সুন্দর একটি কৌশল। সে 5টা সংখ্যাই থাক, 7টাই থাক, 9টাই থাক, যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা পর পর 7টি সংখ্যা রয়েছে। তো দেখাচ্ছি সেই কৌশল। 7টি সংখ্যা কথা বলা আছে, তো 7টা দাগ আমরা টেনে নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। যদি 5টা সংখ্যা বলা থাকে তো 5টা দাগ টেনে নেব। এইবার গড় বলেছে 50, তাহলে মাঝ বরাবর চলে যাব। এদিকে দেখছি 3টে, ওদিকে 3টে, এইটা মিডল পয়েন্ট, এইটা এইখানে লিখে দেব 50, এটা মিডল পয়েন্ট। অঙ্ক কোন রকম অঙ্ক কষার দরকার নেই, শুধু এই টেকনিকটা অ্যাপ্লাই করলেই অ্যান্সার চলে আসবে। 50, এরপরে কত হবে? 51, 52, 53। এদিকে কত হবে? 49, 48 আর 47। আমার হয়ে গেছে, পরপর 7টি সংখ্যা আমার হয়ে গেছে। এইবার গড়, এটা নিশ্চয়ই গড়, এগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করলে 50 আসবে, কারণ 50টা মিডল পয়েন্টে অবস্থান করছে। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি এইটা দেখতে পাচ্ছি, 53 সব থেকে বড় 7টি সংখ্যার মধ্যে। তাহলে বৃহত্তম কত হবে? বৃহত্তম হবে 53, বৃহত্তম সংখ্যা 53। এবার যদি ক্ষুদ্রতম জানতে চাওয়া হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম আমরা দেখতে পাচ্ছি এখানে 47। তাহলে এক্ষেত্রে লিখবো আমরা 47। যেটা জানতে চাইবে সেটাই এখানে অ্যান্সার দেখে করে দেওয়া যাবে। আর যদি 5টা সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? 5টি সংখ্যার ক্ষেত্রে পরপর 5টি সংখ্যা, ব্যাপারটা একই। এইটা মুছলাম, এইটা মুছে দিলাম। 5টি সংখ্যার ক্ষেত্রে মিডল পয়েন্টে 50, এই সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছি।
এটা হয়তো লিখলাম 75। পরপর 5টি সংখ্যার গড় 75, 75 এমন যদি থাকে তাহলে এটা 76, 70, 75, 77, 77, এদিকে আমি 74, 73। তাহলে বৃহত্তম জিজ্ঞেস করলে হবে 77, আর ক্ষুদ্রতম জানতে চাইলে হবে 73। যেহেতু 75 মিডল পয়েন্টে অবস্থান করছে তাহলে গড় হচ্ছে এটা 75, আর যেটা জানতে চাইবে সেটা এখান থেকে আমরা করে নিতে পারবো অনায়াসে, খুব কম সময়। এই ছিল আজকের কৌশল, ট্রিক্স। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি, দেখতে থাকুন।